আসসালামু আলাইকুম। অনেকেই বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। টাইটেল এবং থাম্বনেইল দেখে কিন্তু অনেকেই বুঝতে পেরে গেছেন। সেই বিষয়টা হচ্ছে কসোভো ভিসা কবে খুলবে এই যে আপডেটটা আছে এ নিয়ে কথা বলার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। তো কসোভোর ভিসা সম্পর্কে এই পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে, কসোভো এম্বাসি কিন্তু বন্ধ রয়েছে। একটা নোটিশ কিন্তু জারি করা হয়েছিল। অনেকেই দেখেছেন হয়তো, অনেকে নাও দেখতে পারেন। তো যে বিষয়টা নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না এবং ডেটও দেওয়া হবে না। তো আপনাদের সতর্কের উদ্দেশ্যে আমি বলে দিই, প্রথমেই বলে দিই সে বিষয়টা হচ্ছে নতুন করে কোনো ফাইল জমা দেবেন না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনারা যদি পারমিটটা বর্তমানে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা অনলাইন করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেটও নিতে পারবেন না। নতুন করে কোনো ভিসা যে পাবেন এরকম কোনো সম্ভাবনা নেই। তো এরই মধ্যে যে বিষয়টা জানা গেছে সেটা হচ্ছে যে কসোভো এম্বাসিতে কিন্তু অ্যাম্বাসাডার নেই। অ্যাম্বাসাডার যিনি ছিলেন উনাকে কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের যোগ করে দেয়, সেই বিষয়টা হচ্ছে কসোভোতে কিন্তু এই পর্যন্ত 2000 লোক গিয়েছিল। তো বর্তমানে যে লোকগুলো আছে কসোভোতে সেটা হচ্ছে যে 100 জনের বেশি কিন্তু লোক নাই। সারা কসোভো মিলিয়ে কিন্তু বাংলাদেশি লোকের সংখ্যা 100 জনও নাই। তো এম্বাসি এবং ভিসা বন্ধ হওয়ার যে কারণটা, মূল কারণটা এখানে মনে করা হচ্ছে সেটা হচ্ছে ওদের দেশে গিয়ে লোক থাকে না। এখানে যে বিষয়টা আছে কোম্পানিরও কিন্তু রেপুটেশন খারাপ হচ্ছে। গভর্নমেন্ট থেকে কিন্তু কোম্পানিদেরকে চাপ দেওয়া হয়েছে যে আপনার কোম্পানিতে কতজন লোক নিয়ে আসা হয়েছিল এবং বর্তমানে কত লোক আছে। তো কোম্পানিগুলা কিন্তু এখানে সদুত্তর দিতে পারেনি। তো একটা দেশের কোম্পানি যে আছে তাদেরও রেপুটেশন খারাপ হচ্ছে এবং দেশেরও রেপুটেশন খারাপ হচ্ছে। তো আপনারা জানেন রোমানিয়ার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটেছিল। তাদের দেশে গিয়ে কিন্তু লোক থাকতো না, তাদের বিরুদ্ধে কিন্তু লোক পাচারের অভিযোগ আনা হয়েছিল। তো একটা দেশের বিরুদ্ধে কিন্তু লোক পাচার হওয়ার যে অভিযোগটা, এটা কিন্তু অত্যন্ত বড় একটা অভিযোগ। তো কসোভোতেও কিন্তু বর্তমানে এই অভিযোগটা আসতে পারে। বিভিন্ন যে মানবাধিকার সংগঠনগুলো আছে তারা কিন্তু এই অভিযোগটা আনতে পারে। তো এর জন্যই হয়তো মূলত মনে করা হচ্ছে যে কসোভোর বিষয়টা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। অন্যান্য দেশের যে লোকগুলো আছে তাদেরকে কিন্তু বর্তমানে নেওয়া হচ্ছে। তো মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে আপনি কি ফাইলগুলো জমা দিবেন কিনা, ওই দেশের জন্য পারমিটের জন্য আবেদন করবেন কিনা। তো এটা পরিষ্কার করে আপনাদের বলে দিই, আপনি কোনো রকম জমা দেবেন না। আপনি যদি পারমিটটা নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, ভিসাও নিতে পারবেন না। এখানে পারমিটটা নিয়ে বসে থাকলেন আপনি, তো পারমিটটা নিয়ে আসতে হলেও কিন্তু কিছু টাকার প্রয়োজন হয়। তো আপনি যদি একটা পারমিট নিয়ে আসেন, এজেন্সি কিন্তু এখানে আপনার কাছে টাকা দাবি করবে। তো এখানে দেখা গেল 50 থেকে 60 হাজার টাকা আপনার লোকসান হয়ে গেল। বাকি যে টাকাগুলো আছে ওগুলো কিন্তু আপনি পেতে পারেন। তো আপনার সময়ও নষ্ট হলো, আপনার যে যাওয়ার যে প্ল্যানটা আছে ওইটাও কিন্তু নষ্ট হয়ে গেল। তো এখানে কিন্তু এম্বাসি থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য তারা চাইলে কিন্তু আপনার যে পাসপোর্টটা আছে, তার যে পাসপোর্টটা আছে এটা কিন্তু উঠিয়ে নিয়ে আসতে পারেন। তো এম্বাসি কবে খুলবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। এখানে যে বিষয়টা দেখানো হয়েছে লং টাইম কিন্তু এম্বাসি বন্ধ থাকতে পারে। সমস্ত কার্যক্রম শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি ছাড়া যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য তারা কিন্তু এখানে পাসপোর্টটা নিয়ে আসতে পারেন। তাছাড়া যে কার্যক্রমগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। আপনাকে যদি কোনো রকম প্রয়োজন হয় তো এখানে এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছে আপনাকে কল করা হবে। তাছাড়া কিন্তু আপনাকে এম্বাসিতে যোগাযোগ করতে মানা করা হয়েছে। তো এই বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এম্বাসি কিন্তু দীর্ঘদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন বর্তমানে যে পরিস্থিতি আছে এটা কিন্তু খুবই খারাপ। আপনি অন্যান্য যে দেশগুলো আছে বর্তমানে ভিসা দেওয়া হচ্ছে সেনজেনের ভিতরে অথবা সেনজেনের বাইরে বলকানের যে দেশগুলো আছে ওই দেশগুলোর জন্য বর্তমানে ট্রাই করতে পারেন। তাছাড়া কসোভোর জন্য যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না।